শুরু করছি আল্লাহর নামে। বাংলা দ্বিতীয় পত্র গ্রামার অংশ। এই ভিডিওতে তোমাকে যেভাবে দেখাবো ওইভাবে তুমি যদি আনসার করতে পারো, বাংলাদেশের যে টিচারই তোমার খাতা দেখুক না কেন, প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক সাজানোর সিস্টেম দেখে স্যার অবশ্যই খুশি হবে আর তোমাকে 40-এর মধ্যে 40 অবশ্যই দিবে। এই ভিডিওটি তোমরা যারা দেখতেছ শুধুমাত্র তারা, আর যারা আমাদের পেইড ব্যাচে জয়েন আছো তারাই এইভাবে আনসার করতে পারবে। তোমাকে একটা কথা বলি, তুমি বাংলা দ্বিতীয় পরীক্ষা তো কম দিলা না জীবনে, এইভাবে কখনো কি তুমি খাতা সাজিয়েছ? অথচ তুমি পরীক্ষার মধ্যে ঠিকই লিখে আছো কিন্তু তোমার মার্কটা আসে না। আজকে আমি মিজান স্যার, ফাউন্ডার অফ টিচ মিজান বিডি, তোমাকে দেখিয়ে দিব একদম প্রশ্ন ধরে ধরে, প্রত্যেকটা নং ধরে ধরে দেখিয়ে দিব যেভাবে তুমি খাতার মধ্যে আনসার করবা, আর স্যার খুশি হইয়া তোমাকে অবশ্যই ফুল মার্কটা দিবে। দেখো, এটা হলো আমাদের কুইশ্চন। প্রথমেই দেখো এখানে লেখা আছে ক বিভাগ ব্যাকরণ 30, আর সাথে আছে এখানে নির্মিত। এখান থেকে আমরা পারিভাষিক শব্দটা এই ব্যাকরণের সাথে ধরেছি, এই হিসাবে বলতেছি আমরা 40 মার্ক নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, প্রথমেই তুমি স্পষ্ট করে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 1 নাম্বার, এখানে আছে ক আর একটা আছে খ। আমরা এই যে ক নাম্বার প্রশ্নটা এটা ভুলেও লিখবো না, তারপরে এই যে খ এটা লিখবো, কারণ এটা লিখলে আমি 5-এর মধ্যে 5 পাবো। তাহলে দেখো প্রশ্নটা কেমনে আসে, নিচের যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। এখন প্রশ্ন হলো স্যার আমি কিভাবে খাতাটা সাজাবো, চলো আমরা ওইটা দেখি। ওকে, আচ্ছা, এই হলো আমাদের খাতা। দেখো আমি প্রত্যেকটা টপিক তোমাকে দেখাবো, এখানে যেগুলো আছে একের প্রত্যেকটা টপিক তোমাকে দেখাবো। এইভাবে তুমি যদি লিখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই স্যার তোমাকে নাম্বারটা দিবেই দিবে। ঠিক আছে, এই যে দেখো এটা হলো আমাদের কত নাম্বার ছিল, 1 নাম্বার প্রশ্ন ছিল খ। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে কি লিখেছি লক্ষ্য করে দেখো, 1 নং প্রশ্নের উত্তর খ, নিচে একটা আন্ডারলাইন দিবা। আন্ডারলাইন দেওয়ার পরে এই যে দেখো এইরকম করে তুমি একটা বক্স আঁকাইবা। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা বক্স আঁকাও না, যে কারণে স্যার খাতা দেখতে অসুবিধা হয়, মার্কটা কম দেয়। দেখো এখানে তোমাকে বলেছে কি, দেখো যে নিচের যে কোনো 5টি শব্দের উদাহরণ লেখো। আছে এখানে কয়টা, 8টা আছে। 8টা থেকে কয়টা লিখতে হবে, 5টা লিখতে হবে। তোমরা কেউই এই যে 1-এর ক এটা আনসার করবা না, তাহলে মার্ক কম পাবা। এই যে 2 যে খ এটা আনসার করবা, এখানে বলছে কয়টা লিখতে, 5টা লিখতে। এই জন্য আমরা দেখো এই জন্য আমরা করেছি কি, 1 নং প্রশ্নের উত্তর খ লিখে এখানে দেখো 1 2 3 4 5 6 6টা গড় আঁকিয়েছি। তুমি একদম স্কেল দিয়া সুন্দর করে এরকম করে 6টা গড় আঁকাবে। আঁকানোর পরে দেখো আমি কি লিখেছি, প্রদত্ত শব্দ। এই প্রদত্ত শব্দ কোথায় থেকে পেলাম, দেখো প্রশ্নের মধ্যে প্রদত্ত শব্দ দেওয়া আছে। দেখো এই যে শব্দগুলা দেওয়া আছে, নিচের যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। চর্যাপদ, রাষ্ট্রপতি, প্রত্যাশা, এইগুলো হলো আমার প্রদত্ত শব্দ। আমি সরাসরি প্রশ্নের থেকে লিখেছি। এই যে প্রদত্ত শব্দ, দেখো এখানে কি লেখা আছে, প্রত্যাশা লেখা আছে। ঠিক আছে, তারপরে দেখো উচ্চারণ, তার মানে এই পাশে লিখবো প্রদত্ত শব্দ, এই পাশে লিখবো উচ্চারণ। এখন এইখানে এই যে 1 2 3 4 5টা লক্ষ্য করে দেখো, এইখানে যে 8টা শব্দ আছে, এই 8টা শব্দ থেকে তোমার যে 5টা শব্দ পরীক্ষায় কমন আসছে, ওই 5টা শব্দ তুমি এখানে লিখবা। 1 2 3 4 5, 5টা শব্দ প্রদত্ত শব্দ লিখে ফেললাম। তারপরে এই পাশে দেখো এখানে লিখেছি উচ্চারণ, পরে এই 5টা শব্দের যে প্রত্যাশা, প্রত্যাশা শব্দের উচ্চারণ, সংবাদপত্র, সংবাদপত্র শব্দের উচ্চারণ, এইখানে 5টা শব্দের উচ্চারণ লিখে ফেলবো। স্যার তোমাকে 5-এর মধ্যে 5 দিয়ে দিবে। এইভাবে কেউই লিখবে না এত সাজায় গুছায়। সবাই কি করবে, এখানে প্রত্যাশা লিখে এরকম একটা টান দিবে, টান দিয়ে প্রত্যাশা লিখে দিবে। কিন্তু তোমার কথাটা স্যার কিন্তু খুব সুন্দর করে মূল্যায়ন করবে, পজিটিভ। এখন তুমি বলতে পারো স্যার তারটাও তো হয়েছে আমারটাও তো হয়েছে, তাহলে আমাকে নাম্বার দিবে, ওকে নাম্বার দিবে না, কারণটা কি? কারণ স্যার যদি তোমার খাতার প্রতি পজিটিভ থাকে তাহলে তুমি তোমার পরে কি লিখিত অংশ আছে না, ওখানে স্যার তোমার প্রতি পজিটিভ থাকবে। মানে ছেলেটা অনেক সুন্দর সাজায় গুছায়া সুন্দর করে সাজাইছে, ছেলেটা অনেক শৌখিন খাতা সাজানোর ব্যাপারে, এই জিনিসটা আর কি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমাদের বাংলা দ্বিতীয় পত্র গ্রামারের একটা কোর্স আছে, মাত্র 399 টাকা। এই গ্রামারের কোর্সের মধ্যে দেখো, এই গ্রামারের কোর্সের মধ্যে তুমি 40-এ 40 পাইবা, যে শুধুমাত্র একদিন পরে, অনলি একদিন। কোনো ধরনের নিয়ম টিয়ম কিছুই তোমাকে শেখাবো না, সব জাস্ট টেকনিকের সাহায্যে। তুমি 5 থেকে 6 ঘন্টা পড়লেই বাংলা গ্রামার মোটামুটি শেষ হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে তুমি একদম 40-40 পাইবা। যারা ভর্তি হতে চাও 01717207792 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমার সাথে যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যাও। কনফার্ম থাকো তুমি 40-40 পাইবা ইনশাআল্লাহ, মাত্র 399 টাকা। যারা 25 ব্যাচের আছো এবং 26 ব্যাচের আছো, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের জন্য আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি 3 সাবজেক্টের কোর্স আছে, খুবই শর্টকাট এবং দামটাও কম। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। মাস্ট বি 4 মাসে তোমাকে সবগুলা বই শেষ করায় দিব এবং ইনশাআল্লাহ তুমি A+টা পাবেই পাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা পড়াতে ফিরে যাই। এটা হলো আমাদের 1 নং প্রশ্নের উত্তর চলে গেল। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে কি আছে। 2 নং প্রশ্ন দেখো, 2 নং প্রশ্ন এখানে আছে ক, এখানে আছে খ। এখানে আমরা এই যে ক, এটা কিন্তু আনসার করব না। তারপর দেখো খ, নিচের যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো। এখানে যে 8টা শব্দ দেওয়া আছে, এই 8টা শব্দ থেকে তোমার যে 5টা কমন আসছে, তুমি এই 5টা শব্দ প্রশ্নের মধ্যে লিখবা। এখন দেখো আনসার কিভাবে করবা। এই যে দেখো 2 নং প্রশ্নের উত্তর খ পাইছ, 2 নং প্রশ্নের উত্তর খ। তারপরে দেখো এই পাশে লেখা আছে অশুদ্ধ বানান, এই পাশে লেখা আছে শুদ্ধ বানান। তার মানে প্রশ্নে যে 5টা তোমার কমন আসছে, তুমি এই 5টা শব্দ এই দিকে লিখে ফেলবা। তারপরে যেগুলা তুমি এইগুলার যে বানান শুদ্ধ যেগুলো আছে, এখানে শুদ্ধ বানান লিখে এই যে পরজীবী, এই যে পরজীবী শুদ্ধ বানান, ইতিমধ্যে শুদ্ধ বানান, নিরস শুদ্ধ বানান, মনীষী শুদ্ধ বানান, উপরুক্ত আর শুদ্ধ বানান। ঠিক আছে, খুবই শর্টকাট পড়িয়েছি আমাদের পেইড ব্যাচে, তুমি জয়েন হয়ে যাও। অবশ্যই তোমার উপকার হবে, এটা আমি জানি। ঠিক আছে, এবং আসবে পরীক্ষায় কম পড়ে ভালো রেজাল্ট করতে পারবা। আচ্ছা, আমরা 2 নং শেষ করলাম। এবার 3 নং দেখো, 3 নং প্রশ্নের মধ্যে বলছে যে ক, এটা আমি ভুলেও আনসার করব না, কারণ এখানে আনসার করলে আমার মার্ক চলে যাবে। তারপরে দেখো এখানে আছে কি খ আছে, অর্থাৎ নিম্নরেখা যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। এখানে দেখো 1 থেকে শুরু করে 5 কয়টা আছে 8টা। এই যে এখানে দেখো নাম্বারিং আছে 1 2 3 4, এখানে নাম্বারিং আছে। ঠিক আছে, এখন ধরো তোমার 1 নাম্বারটা কমন আসছে, 2 নাম্বারটা কমন আসে নাই, 3 নাম্বারটা আসছে, বা 3 নাম্বারটা আসে নাই, 5 নাম্বারটা কমন আসছে, বা 7 নাম্বারটা কমন আসছে। এখন তোমাকে লেখার সময় এই সিরিয়ালগুলা কিভাবে লিখবো এইটা দেখো, আর উত্তরটা কিভাবে হবে লক্ষ্য করে দেখো। এই যে 3 নং প্রশ্নের উত্তর খ লিখলাম। লেখার পরে এখানে দেখো আমি এই যে নং, এই যে এখানে নং এর সিরিয়ালটা দিয়েছি, তারপরে প্রশ্নে যে বাক্যটা আছে এই বাক্যটার প্রদত্ত বাক্য লিখেছি, তারপরে উত্তর হলো ব্যাকরণিক শ্রেণী, এই জন্য আমি ব্যাকরণিক শ্রেণী লিখেছি। ওকে, আচ্ছা, এখন কথা হলো যে এখানে তো দেখো প্রশ্নটা আবার দেখাই। এখানে ধরো এই যে 3 নং প্রশ্নের মধ্যে ধরো তোমার এখানে সবার প্রথমে তুমি দেখলা তোমার এই যে আইবি, অর্থাৎ এই যে 5 নাম্বারটা 1 2 3 4 নাম্বারটা তোমার কমন আসছে। তুমি কি করলা, এই পাশে ফার্স্ট অবস্থায় এই যে 4 নাম্বারটা দিলা। 4 নাম্বারটা দেওয়ার পরে প্রদত্ত বাক্য লেখা আছে, তুমি প্রদত্ত বাক্য দিয়ে দিলা। তারপরে এই বাক্যটা ব্যাকরণিক শব্দ শ্রেণী কি, এটা কি বিশেষ্য, এটা কি বিশেষণ, এটা কি আবেগ শব্দ না কি, এই জিনিসটা তোমাকে লিখতে হবে। দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন এই গুড়ি গুড়ির নিচে কিন্তু টান দেওয়া আছে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। এই যে গুড়ি গুড়ির নিচে টান দেওয়া আছে, তাহলে আমি পুরা প্রশ্ন যেটা আছে এটা কিভাবে তুলবো, তোলার পরে এই যে গুড়ি গুড়ির নিচে টান দিব, টান দেওয়ার পরে যে ব্যাকরণিক শ্রেণী লিখে এখানে লিখবো বিশেষণ। ওকে, তারপরে দেখো আছে কি, এরপরে ধরো এখানে যে সিরিয়াল উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নাই, তুমি যেটা আগে পারো এটা লিখবা, কিন্তু সিরিয়াল কিন্তু লিখতে হবে। পরে দেখো BII, এই যে আমার ধরো এটা কমন পড়লো, তখন আমি কি করলাম, সাবাস দারুণ কাজ করেছো। তখন এই যে সাবাসের নিচে টান দেওয়া, এই সাবাস শব্দটা হলো একটা আবেগ শব্দ। তারপরে দেখো কি আছে মুদের, এই যে আমি মুদের নিচে টান দিলাম, দেখো এখানে কিন্তু বি, অর্থাৎ এখানে যে সিরিয়ালগুলো আছে প্রশ্নের মধ্যে, এখানে যে সিরিয়ালগুলো আছে তোমার যেটা কমন পড়েছে তুমি এটাকে আগে লেখো। 1 আগে লিখতে হবে, 2 পরে লিখতে হবে, 3 আগে লিখতে হবে, পরে লিখতে হবে, এরকম কোনো ধরাবাধা নাই। শুধুমাত্র তুমি যেটা কমন আসছে তুমি এই সিরিয়াল নংটা লিখবা, এইটাও কি লিখতে ভুল করো না। ওকে, আচ্ছা, তাহলে আমার এই যে ধরো 4 নাম্বারটা সবার আগে মন চাইতেছে লিখতে, তাহলে আমি এটা লিখলাম। পরে 5 নাম্বারটা লিখতে মন চাইতেছে, বা 6 নাম্বারটা লিখতে মন চাইতেছে, অর্থাৎ তুমি যেটাই লেখো নাম্বারিংটা লেখো, এইটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, ইচ্ছা করলে তুমি এই সিস্টেমটাও ফলো করতে পারো, অথবা দেখো এই যে ধরো 1 নাম্বারটা তুমি সবার আগে লিখবা,
এক, যে বিপদ কখনো একা আসে না, অথবা পরে দিলা কি মুদের গরব মুদের আশা। এখন বিপদের নিচে টান দেওয়া আছে, মুদের নিচে টান দেওয়া আছে। তুমি যদি এই সিস্টেম যেটা আছে এটা ফলো না করো, ইচ্ছা করলে এটা ফলো করতে পারো। যেমন এই 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 এরকম 5টা লিখলা, লেখার পরে পরে এই যে নিচে এসে উত্তর দিলা, উত্তর দিয়া 1 নাম্বার, এই যে এটা যেমন 1 নাম্বার, তাহলে 1 নাম্বার উত্তর কি বিশেষ্য, এটা দিয়ে দিলা। তারপরে ভি, এটা দিয়ে দিলা। এই যে ভি দেখো মুদের, এই যে মুদের এটা কি সর্বনাম, তাহলে তুমি সর্বনাম দিয়ে দিলা। এই সিস্টেমেও তুমি আনসার করতে পারো, এই সিস্টেমেও তুমি আনসার করতে পারো। দেখো আরেকটা সিস্টেম আছে এটা, যেমন উত্তর এই যে 1 নাম্বারটা, প্রথমে তুমি কি লিখলা বিপদ, পরে একটা হাইপেন দিলা বড় করে, পরে এটা কি বিশেষ্য। আবার দেখো এই যে ভি নাম্বার তোমার কমন পড়েছিল, এটা 5 নাম্বার, তার মানে এখানে মুদের এই যে সর্বনাম। তাহলে আমি বিপদ করতে গেলে লিখলাম, কারণ এই যে বিপদের নিচে টান দেওয়া ছিল, এই জন্য এখানে কি লিখেছি বিপদ। আবার দেখো মুদের নিচে টান দেওয়া ছিল, এখানে কি লিখছি মুদের লিখছি। এখন তোমার ইচ্ছা এইটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো, অথবা তুমি এইটাও লিখতে পারো, তোমার যেটা ভালো লাগে এটাই তুমি লিখতে পারো। তবে এইটা হলে স্যারের জন্য খাতা দেখতে সহজ হয়, তুমি এটা করতে পারো। ওকে, তোমার কাছে মনে হবে যে স্যার এভাবে তো অনেক টাইম লেগে যাবে। তোমার পরীক্ষা হলো 3 ঘন্টা, এই সবগুলো আনসার করতে, 60টা আনসার করতে। যেহেতু আমাদের গ্রামার কোর্সে যারা ভর্তি আছে, আমরা তাদেরকে যে পড়িয়েছি, তারা বলছে স্যার 30 থেকে 35 মিনিটের মধ্যে আমরা ফুল কমপ্লিট করতে পারি, কোনো ধরনের সমস্যা হয় না। তাহলে আর সমস্যা কোথায়, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এবার আমরা 4 নাম্বার প্রশ্নতে যাই। দেখো এই যে 4 নাম্বার প্রশ্ন কি বলেছে, দেখো এখানে বলেছে উপসর্গ কাকে বলে। এইটা তুমি আনসার ভুলেও করবা না, এটা বাদ। তারপরে 4-এর খ আনসার করবা। দেখো 5টি সমাসের, দেখো এখানে বলছে সমাস লিখতে, অর্থাৎ বেশ বাক্য সহ তোমাকে বলছে সমাস লিখতে। এই সমাস নিয়ে অনেকের সমস্যা। সমাসের মাত্র 1.5 ঘন্টার আমরা ক্লাস দিয়েছি, অনলি 1.5 ঘন্টার একটা ক্লাস দিয়েছি, 1টা 2টা ক্লাস দিয়েছি। ওইগুলো দেখলে সমাস যেখানে আসতে গিয়ে আসুক, যেমনি আসুক, তুমি পারবা, সমাস মাস্ট বি পারবা। এই জন্যই বলতেছি তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, ভালো একটা মার্ক তুলতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা আমরা 4-এর 2 নাম্বারের যে প্রশ্নটা খ, এটা আমরা দেখবো সমাসটা তুমি কেমনে আনসার করবা। আচ্ছা লক্ষ্য করো এখানে যে এটা হলো আমার 4 নং প্রশ্নের উত্তর খ। ওকে, 4 নং প্রশ্নের উত্তর খ। কিভাবে লিখবো দেখো, প্রথমে লিখবো প্রদত্ত শব্দ। এগুলা কোত্থেকে পাইছি, এগুলা প্রশ্নের মধ্যে পাইছি। ধরো এই 5টা আমার কমন পড়ছে, আমি এই জন্য 5টা লিখছি। তারপরে এখানে কি দেখো, ব্যাস বাক্য, অর্থাৎ এই যে নিবৃক্ষ সমাসের ব্যাস বাক্যটা কি, নিপের বৃক্ষ। তারপরে এই যে সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ। আবার দেখো শতবর্ষ, শতবর্ষের সমাহার, মানে এটা কি দ্বিগু সমাস। এইভাবে তুমি এই 4 নং প্রশ্নটা সাজাইবা। ওকে, এইভাবে হুবহু তুমি 4 নং প্রশ্নটা সাজাইবা, তাহলে মার্ক পাইবা একদম 5-এ 5। আচ্ছা, কেউ যদি মনে করে নিবৃক্ষ লিখছে কিন্তু তার ব্যাস বাক্যটা হয়েছে কিন্তু সমাসের নামটা হয় নাই, তাহলে সে এখানে হাফ মার্ক পাবে, মানে হাফ 0.5 পাবে। ওকে, যদি তার সবগুলাই ভুল হয়, এটা হয়েছে এটা হয় নাই, তাহলে সে 2.5 পাবে। আর যদি এটাও হয়েছে এটাও হয়েছে, তাহলে সে ফুল মার্ক পাবে। ওকে, আমরা চলে যাই এবার 5 নাম্বারের মধ্যে চলে যাই। যারা ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও, তুমি ভালো একটা মার্ক পাইবা। আচ্ছা দেখো এই যে 5 নাম্বার, এই যে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। আচ্ছা, এখানে একটা ব্যাপার হইলো, কেউ যদি চায় যে আমি 5-এর ক আনসার করব, তাহলে সে 5-এর ক আনসার করতে পারে। এখানে মাত্র 3টা প্রশ্ন পড়েই তোমার একটা প্রশ্ন আসবে। মাস্ট বি মাত্র 3টা প্রশ্ন পড়তে হবে, মাস্ট বি 100% শিওর এখান থেকে এই প্রশ্নটা আসবেই আসবে। আর যদি মনে করো যে তুমি এই যে বাক্যগুলা পড়বা, কারণ এখানে হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যারা আগের থেকে পারে তারা তো পারে, আর নতুন করে পড়তে হলে এখানে বিশাল কাহিনী আছে। এই জন্য তুমি যদি এগুলো না পারো, তাহলে এখান থেকে মাত্র 3টা প্রশ্ন আছে, আমাদের পেড ব্যাচে পড়িয়ে থাকি, 3টার থেকে একটা অবশ্যই কমন আসবে, তাহলে এই ক্যাচালের মধ্যে যাওয়ার দরকার নাই। যদি তুমি 5-এর ক আনসার করো, তাহলে বাক্যের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সোজা লিখে দিবা, এটার মধ্যে কোনো ধরনের সমস্যা নাই, 1 থেকে 1.5 পৃষ্ঠা হবে, তাহলে তুমি 5-এর মধ্যে 5 পেয়ে গেলা। আর যারা 5-এর খ আনসার করবা, তারা কিভাবে আনসার করবা এই জিনিসটা তুমি লক্ষ্য করো। আচ্ছা, তুমি লক্ষ্য করে দেখো প্রশ্নের মধ্যে এখানে বলেছে যে এই যে ক, দেখো এখানেও কিন্তু সিরিয়াল দেওয়া আছে, তোমাকে সিরিয়াল যেটা আছে এটা লিখতে হবে, সিরিয়ালের পাশে এটা নংটা লিখতে হবে। তিনি ধনী হলেও অসাধু নন, এই বাক্যটা হলো কি জটিল, অর্থাৎ তিনি ধনী হলেও অসাধু নন, এই বাক্যটাকে তোমার জটিল বানাইতে হবে। পৃথিবী অস্থায়ী, এই বাক্যটাকে নেতিবাচক বানাইতে হবে। সত্যি সেলুকাস, এদেশ বড় বিচিত্র, এটা তোমাকে বিস্ময়বোধক বাক্যতে রূপান্তরিত করতে হবে। এখন আনসারটা কিভাবে করব লক্ষ্য করো। দেখো 5 নং প্রশ্নের উত্তর খ লিখে তুমি আন্ডারলাইন করলা, এরপরে সুন্দর করে এরকম
তুমি কি বানায় নিলা, একটা চার্ট বানায় নিলা। চার্ট বানানোর পরে ওই যে 1, তারপরে কত IB, তারপরে দেখো ডাবল I, তারপরে দেখো B ডাবল I, এই যে সিরিয়াল যে দিয়েছি 1, তারপরে 5, তারপরে 2, তারপরে 6, তারপরে 5, অর্থাৎ আমি আগে যেটা লিখবো সেই নাম্বারটা এখানে দিব, মানে যেটা আমি আনসার করব সেই নাম্বারটা জাস্ট এখানে বসায় দিব। দেখো আরেকটু স্পষ্ট করে বলি, যেমন এখানে এই যে 5 নাম্বার, এখানে তোমার মন চাইছে তুমি 1 নাম্বারটা আনসার করবা, তাহলে তুমি কি করবা, এই জায়গার ভিতরে এই যে এখানে নং এর জায়গায় কি লিখবা, 1 নাম্বার দিবা, তাহলেই হয়ে গেল। ওকে, দেখো তিনি ধনী হলেও অসাধু নন, একের প্রশ্ন থেকে হুবহু এই বাক্যটা তুলবা। তোলার পরে এই পাশে দেখো লেখা আছে রূপান্তরিত বাক্য। এখন এই যে বাক্যটা তিনি ধনী হলেও অসাধু নন, এটা অন্য একটা বাক্যে আছে, তোমাকে বলতেছে এই বাক্যটাকে জটিলে রূপান্তর করো। তাহলে তুমি কি করলা, এই বাক্যটাকে এই যে এইভাবে জটিলে রূপান্তর করে দিলা, তাহলেই তোমার উত্তর হয়ে গেল। এখন তোমার মন চাইতেছে আমি 4 নাম্বারটা লিখবো, 5 নাম্বারটা লিখবো, তাহলে লেখো, কোনো অসুবিধা নাই। প্রথমে প্রশ্নটা তুলবা, তারপরে এখানে এই পাশে আইসে তোমার উত্তরটা তুমি সাজাইবা। আচ্ছা, তোমার যদি মনে হয় যে স্যার আমি এভাবে দিব না, তাহলে আরেকভাবে যদি দিতে চাও তাহলে দাও, কোনো অসুবিধা নাই। দেখো অথবাটা দেখো, যেমন এখানে তুমি 1 নাম্বার দিলা, 1 নাম্বার দিয়া প্রশ্ন থেকে এই লেখাটা তুললা, তিনি ধনী হলেও অসাধু নন, যেভাবে আছে হুবহু প্রশ্ন থেকে তুললা। তোলার পরে এখানে কি দিলা, উত্তর, কোলন দিলা, নিচে একটা আন্ডারলাইন দিলা, তারপরে লেখলা যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু। এখন ইচ্ছা করলে তুমি এই প্রসেসটা, এই যে 1, 2, 3, 4, 5, এভাবেও তুমি 5টা লিখতে পারো, যে কোনো নংটা হইতে পারে, এই সিরিয়াল যে কোনো ভাবে হইতে পারে, কিন্তু যেটা লিখবা সেটা যেন অবশ্যই এখানে থাকে। ওকে, আচ্ছা, এভাবেও তুমি লিখতে পারো এই নংটা, অথবা ইচ্ছা করলে এভাবেও লিখতে পারো, কোনো ধরনের সমস্যা নাই। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, ভর্তি হয়ে যাও, সময় যেহেতু কম, তোমাদের 24 ব্যাচের সময় যেহেতু কম, ভর্তি হয়ে যাও। আর যারা 25 ব্যাচের আছো তারা যোগাযোগ করে ভর্তি হও, তোমাদের অনেক সময় আছে এখনো, তোমরা অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবে, সময় যেহেতু এখনো আছে। আলহামদুলিল্লাহ, বাংলা ইংরেজি ICT দুটাই তুমি 3টা সাবজেক্টেই ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখো 6 নাম্বার, 6-এর ক, অবশ্যই তুমি 6-এর ক আনসার করবা, ভুলেও তুমি এটা আনসার করতে যাবা না। এই যে 6-এর যে খ আছে, খ, এই যে অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো, এটা তুমি আনসার করবা না, অবশ্যই তুমি আনসার করবা 6-এর ক। এই যে দেখো, এইটার একটা ক্লাস আছে আমাদের, একদম শর্টকাট, মাত্র হয়তো বা 30 মিনিটের ক্লাস, 30 মিনিট ক্লাস করে তুমি এখানে 5-এর মধ্যে 5 পাওয়া যাবা। আচ্ছা দেখো, এই যে নিচের যে কোনো 5টি প্রশ্নের শুদ্ধ করে লেখো বাক্যটা, এটা হলো আমাদের প্রশ্ন। দেখো এখানেও কিন্তু সিরিয়াল আছে, 1, 2, 3 সিরিয়াল আছে। দৈন্যতা প্রশংসনীয় নয়, 10 চক্রে ঈশ্বর ভূত, শুধুমাত্র কথাই কাজ হবে না, তার কথাই প্রমাণ হলো। এখন এই বাক্যগুলা কিভাবে আমি উত্তর দিব সেটা দেখো, খাতাটা তুমি কেমনে সাজাবা। তাহলে দেখো 6 নং প্রশ্নের উত্তর খ আমি লিখলাম, লেখার পরে এই যে নং, তুমি যে নংটা প্রথমে লিখবা সেটা তুমি এখানে দিবা। যেমন আমি 1 নাম্বার কমন আসছে আমার, আমি 1 নাম্বার দিব। দৈন্যতা প্রশংসনীয় নয়, এইটা হলো প্রশ্ন থেকে এই বাক্য আমি হুবহু তুলেছি। তারপরে দেখো এখানে কি আছে, শুদ্ধ বাক্য আছে। তাহলে দেখো এখানে ছিল কি, দৈন্যতা, আর এই বাক্যটা এখানে এসে এই শব্দটা হয়ে গেছে দীনতা, অথবা ইচ্ছা করলে তুমি দৈন্য লিখতে পারো। দীনতা প্রশংসনীয় নয়, তোমার বাক্য হয়ে গেছে, 1 পায়ে গেছো। শুধুমাত্র কথা কাজ হবে না, তার মানে এই বাক্যটা প্রশ্ন থেকে তুললা, এই বাক্যটাকে ঠিক করে লেখলা, শুধুমাত্র কথাই কাজ হবে না। তারপরে দেখো তিনি সশ্রীক এসেছেন, তিনি সশ্রীক এসেছেন। দেখো এখানে কিন্তু দন্তাসর নিচে একটা সংযুক্ত ব আছে, কিন্তু এখানে নাই, এটা এখানে বলছিল, এটা আমরা সঠিক করে দিয়েছি, তুমি 1 পেয়ে গেলা। তারপর দেখো রিমা ভয়ঙ্কর মেধাবী, তার রিমা ঠিকই আছে, ভয়ঙ্কর এটা দেখো, এটা বলছিল ভয়ঙ্কর, এটাকে আমরা খুব লিখেছি, এটা মেধাবী হয়ে গেছে। তারপর 10 চক্রে ঈশ্বর বুধ, 10 চক্রে ঠিকই আছে, ঈশ্বরটা বাদ গিয়া এখানে কি হয়ে যায়, ভগবান, আর বুধ বানান ঠিকই আছে। এইভাবে তুমি 6 নং প্রশ্নের উত্তরটা দিবা। ওকে, এবার আমরা চলে যাই হাই ভোল্টেজ মার্ক। এখানে লক্ষ্য করো, একদম হাই ভোল্টেজ মার্ক, এটা 10টা মার্ক এখানে আছে। এখানে তুমি অবশ্যই পারিভাষিক শব্দ লিখবা। এই যে এখানে অনুবাদ ভুলেও লিখতে যাবা না, যেই তোমাকে সাজেশন দেখ ভুলেও তুমি লিখতে যাবা না। এখানে তুমি কি করবা, এখানে যেটা আছে জাস্ট এটা লিখে ফেলবা। এখানে মাত্র 14টা শব্দ দেওয়া আছে, এই যে এখানে 14টা শব্দ দেওয়া আছে, 14টার ভিতর থেকে তোমাকে লিখতে হবে 10টা। এখন আনসারটা কিভাবে করবা, দেখো পারিভাষিক শব্দ তোমাকে এমন সিস্টেমে আমরা শিখাইছি, মানে শব্দ দেখার সাথে সাথে তুমি বলতে পারবা যে এই শব্দের উত্তর হলো এটা। শব্দ দেখার সাথে সাথে তুমি বলে দিতে পারবা যে এই শব্দের উত্তর এটা। তোমাকে একটা শব্দ মুখস্থ করতে হবে না, জাস্ট আমাদের 2 ঘন্টার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলে পারিভাষিক শব্দ যেটাই আসুক তুমি পারবা।
ঠিক আছে। আচ্ছা দেখো, সাবোটেজ মানে কি? অন্তর্গত। প্রথম কি লিখবা? প্রদত্ত শব্দ। এখানে সুন্দর করে তুমি 11টা গড় আঁকাবা, 11টা গড়ের মধ্যে 10টা শব্দ লিখবা, আরেকটা গড়ের মধ্যে প্রদত্ত শব্দ লিখবা, ঠিক তার পাশে লিখবা পারিভাষিক শব্দ। এখন এই যে শব্দগুলো আছে এগুলা কোত্থেকে আমি পাইলাম? দেখো এই যে প্রশ্নের মধ্যে আসছে, এখানে এই যে এখানে টোটাল 15টা শব্দ আছে, এখান থেকে আমার 10টা শব্দ, যে 10টা শব্দ আমার কমন আসছে, এই 10টা শব্দ আমি এখানে একদম সিরিয়াল করে লিখেছি। লেখার পরে এই যে পারিভাষিক শব্দ, সাবোটেজ অন্তর্গত, তারপর দেখো জুডাই রাশিচক্র, উইল ইচ্ছা, তারপর রিয়ালিজম বাস্তববাদ, ওথ শপথ, নমিনেশন মনোনয়ন, লিবারেল উদার, কিংডম রাজ্য, ইরা যুগ, তারপরে বায়োগ্রাফি জীবন চরিত্র। এই হলো আমাদের বিস্তারিত আলোচনা ছিল। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাও, এতে করে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। যারা 25 ব্যাচের আছো, যারা 26 ব্যাচের আছো, তারা আমাদের বাংলা ইংরেজি আইসিটি সারা দেশের মধ্যে একটা টপ ক্লাস প্রিপারেশন হয়ে তোমার একদম ফাটায়া রেজাল্ট করতে পারবা তুমি ইনশাআল্লাহ। যারা ভর্তি হয়েছে 2024 সালে তারা জানে আমরা কতটুকু ডেডিকেটেড দিয়া তাদেরকে কোর্সটুকু শেষ করেছি। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেল যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখো।